উপনীত হয়েছি। তো আমি আসলে আলাম ফাউতুল আদম আমাদের সম্মানিত আমি আমাদের রাহবার আমাদের নেতা আমাদের আলমী সবুজ ভাইয়ের অনুমতি ক্রমে তার আদব রক্ষার্থে আমি এখানে দাঁড়িয়েছি। আমি আসলে একটা বক্তৃতা দিতে পারি না, তারপরেও আমাদের নেতা যখন আমাকে বলেছেন, আদেশ করেছেন, আমি তাই আদেশ রক্ষার্থে আমি এখানে দাঁড়িয়েছি, শুধু আদব রক্ষার জন্যই দাঁড়িয়েছি। তো আমি নসিয়া কি করব, আমার একটাই হলো আশা, একটাই আকাঙ্ক্ষা হলো এই বাংলার জমিনে আমরা যতগুলি ইসলামী দল আছি এবং আমরা যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, সবার ঐক্য আমরা দেখে যেতে চাই। বিশেষ করে আমার আকাঙ্ক্ষা এটা। 2 নম্বর হলো যে আমার শেষ ইচ্ছা হলো এই যে আমি যখন মীর কাসিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অধ্যাপক হারুন ভাইয়ের বিয়েতে যখন আমি বসেছিলাম, ভাই আমি মীর কাসিম আলী ভাইকে বলেছিলাম যে মীর কাসিম আলী ভাই, আমি তো ৭৭ থেকে আপনার সাথে আপনার প্রতিষ্ঠিত সেই শিবিরের আন্দোলন করে আসছি, আপনি শুধু যেখানেই বক্তৃতা দেন সেখানেই শুধু কান্নাকাটি করেন, কারণটা কি, আপনি কেন কাঁদেন? তো উনি আমার পিঠে হাত রেখে বলেছিলেন যে তুই বলো তো, এই কুরাইশি তুই বলো তো, যে তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমল আর আখলাক দিক আর চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে কি তুমি বেহেশতে যেতে পারবে? তো আমি তখন বলেছিলাম যে না, তা পারা যাবে না। তখন উনি বললেন যে আমি আল্লাহর রহমত কামনা করি, আর আল্লাহর রহমত কামনা করে আল্লাহর রহমতের মাধ্যমে বেহেশতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, সেই জন্য আমি কাঁদি। আমার 3 নম্বর পয়েন্ট হলো যখন নিজামী ভাই যখন কেন্দ্রীয় অফিসে বসে বসে কথা বলতেছিলেন আমাদের মইনুল ইসলাম পাটোয়ারি সাহেবের সাথে, তখন আমাকে বলছিলেন যে দেখো ওকে তো রুকুন বানাবে, ওর ভবিষ্যৎ কি? তখন পাটোয়ারি ভাই বলেছিলেন যে ভবিষ্যৎ কি, আপনার ভবিষ্যতে কোনো কথা চিন্তা করা লাগবে না, আপনি যেটা চিন্তা করছেন তার থেকে অনেক বেশি অনেক বেশি। তো আমি তখন বলেছিলাম নিজামী ভাইকে, নিজামী ভাই কি আলোচনা করছেন? তখন নিজামী ভাই বলেছিলেন যে বেশি তুমি এই কথা তুমি শোনার প্রয়োজন নেই, তুমি শুনতে যেও না, তুমি তোমার কথা তুমি চিন্তা করো, আর আমাদের কথা আমরা পরামর্শ করছি, আমরা চিন্তা করব। তো নিজে ভাই যেখানেই আমার সাথে দেখা হতো সেখানে আমাকে সম্বোধন করতে সাথী বলে এবং আমার দেশি বলে সম্বোধন করতে, দেশি তুমি কেমন আছো এই কথা বলে চিন্তা করতে। তো আমার লাস্ট কথা হলো এই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তার শানে সূরাতুল আবাসার শুরুটা আয়াত অবতীর্ণ হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু